দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে আপনারা অনেকগুলো ভুল করেন এবং এই ভুলগুলোর কারণেই আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে সফল হতে পারেন না। দর্শক, এমন একটি ভুল হচ্ছে, এই যে এই গাছটার দিকে একটু খেয়াল করুন, এই গাছের পাতাগুলো উপর দিক থেকে কুকড়িয়ে গেছে। আপনারা যখন দেখবেন পাতাগুলো এভাবে উপর দিকে কুকড়িয়ে গেছে, তখন বুঝতে হবে এই গাছে জাপ পোকা বা এপিড, হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকার আক্রমণ হয়েছে। এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা আক্রমণ করলে এরা পাতার নিচে বসে এভাবে রস চুষে খায়। রস চুষে খাওয়ার ফলে পাতাটি উপর দিক থেকে কুকড়িয়ে যায়। এছাড়াও আপনারা এই যে এখানে দেখছেন যে মোজাইক ভাইরাস, এই মোজাইক ভাইরাসের আক্রমণও এখানে দৃশ্যমান। যখন এই অ্যাপিড বা জাপ পোকা, জ্যাসিড বা শ্যামা পোকার আক্রমণ হয়, তখন এই মোজাইক ভাইরাস রোগটি গাছে ছড়িয়ে পড়ে। তখন এই যে পাতাগুলো কুকড়ে যায় এবং এই পাতাগুলো ছোট হয়ে যায়, পর্বমধ্য খাটো হয়ে যায়, গাছের বারবারটি একেবারেই বন্ধ হয়ে যায়। এই গাছটিতে আপনারা দেখছেন এই পাতাগুলো কিন্তু হলুদ হয় নাই, কিন্তু পাতাগুলো কুকড়িয়ে গিয়েছে সবুজ অবস্থায়। এটাকে বলে লিফ কার্ল ভাইরাস। লিফ কার্ল ভাইরাস হলে পাতাগুলো সবুজ পাতাই এভাবে কুকড়ে যায়। দর্শক, এভাবে কিন্তু আপনারা দেখেন এই লিফ কার্ল ভাইরাসের আক্রমণ যখন ব্যাপক আকার ধারণ করে, তখন এই পাতাগুলো কিন্তু ছোট হয়ে যায়, খুদে পাতার মতো, তুলসী পাতার মতো দেখতে দেখা যায় এবং এই পাতাগুলো এইভাবে কুকড়ে যায়। এবং এরকম যখন সিভিয়ার অ্যাটাক হয়ে যায়, তখন কিন্তু আর করার কিছুই থাকে না। কৃষক ভাইরা এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারেই ক্ষতির সম্মুখীন হয়ে যায়। আপনারা দেখছেন এখানে প্রত্যেকটি গাছ একেবারেই ক্ষতি হয়ে গিয়েছে। দর্শক, এই পর্বে থাকছে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস বা পাতা হলুদ কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু টমেটো সহ বেশ কয়েকটি ফসল এই মোজাইক ভাইরাস রোগ হলে সম্পূর্ণ বাগান ধ্বংস হয়ে যায়। দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানবেন মোজাইক ভাইরাস কেন হয় এবং কিভাবে আপনি প্রতিরোধ বা প্রতিকার করতে পারেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন, আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন। দর্শক, অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না। দর্শক, প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে, আর দ্বিতীয় ভুলটি করেন দর্শক এই যে শেড দেখছেন, এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না। তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে। দর্শক, এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো 15টি পর্বে। প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী পদক্ষেপগুলো নেবেন, বিস্তারিত সব তথ্য। দর্শক, এই 15টি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন। এই 15 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয়, তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয়, তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড 3টি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য। তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন, চারা উৎপাদন কৌশল। পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি, সুষম সার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ, সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল। সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি। অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাভিদশা বা মরক রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক, 15তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই 15টি পর্ব দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় 80% থেকে 90% কৃষক ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K
আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনিশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা ধারাবাহিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ কৌশল 15টি পর্বে দেখে আসছেন। আজকে থাকছে 14তম পর্ব। দর্শক এই পর্বে থাকছে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস বা পাতা হলুদ কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনার এই টমেটো গাছে হঠাৎ করেই মোজাইক ভাইরাসের আক্রমণ হতে পারে বা হলুদ পাতা কোঁকড়ানো ভাইরাসের আক্রমণ হতে পারে। এরকম মোজাইক ভাইরাস বা হলুদ পাতা কোঁকড়ানো ভাইরাসের আক্রমণ হলে আপনারা দেখুন পাতাগুলো এইভাবে কুঁকড়ে যায় এবং পাতার মধ্যশিরাগুলো সবুজ থাকে, পুরো পাতাটি হলুদ বর্ণ ধারণ করে। এরকম মোজাইক ভাইরাস বা হলুদ পাতা কোঁকড়ানো ভাইরাস রোগের আক্রমণ হলে পাতার কিনারা থেকে মধ্যশিরার দিকে গুটিয়ে যায়, পাতা খসখস হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুঁকড়িয়ে যায়, পাতা পিতবর্ণ হয়ে কুঁকড়িয়ে যেতে দেখা যায়। আক্রান্ত গাছের ডগায় ছোট ছোট পাতা গুচ্ছ আকারে ধারণ করে এবং এক পর্যায়ে এক গাছ থেকে আরেক গাছে এই ভাইরাস রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। দর্শক এরকম মোজাইক ভাইরাস আক্রান্ত গাছ দেখা দিলে আপনারা 2-1টি গাছে আক্রমণ হলে সাথে সাথে বস্তা নিয়ে জমিতে ঢুকে আক্রান্ত গাছটি বস্তায় ঢুকিয়ে ফেলবেন এবং জমি থেকে বের হয়ে গিয়ে দূরে পানিতে ফেলে দিবেন কিংবা মাটি চাপা দিবেন কিংবা আগুনে ফুরিয়ে ফেলবেন। এই যে মোজাইক ভাইরাসের বাহক পোকা অ্যাপিড বা জাপ পোকা, জ্যাসিড বা শ্যামা পোকা, হোয়াইট ফ্লাই বা সাদামাছি এবং হুডেড হপার সহ যেই শোষক পোকাগুলো এক গাছ থেকে আরেক গাছে এই মোজাইক ভাইরাস রোগটিকে ছড়িয়ে থাকে, এই পোকাগুলোকে দমনের জন্য থায়ামেথোক্সাম 3%, ক্লোরান টানেলিপ্রোল 3%, মাথক্সিফেনাজাইট 2.5%, অ্যাবামপকটিন 1.5% কম্বিনেশন গ্রুপের রাভেন এগ্রোর প্যান্ডোরা 10 SC 1 মিলি পার লিটার, অথবা ডিনোটিফুরান 20%, থায়ামেথোক্সাম 30% কম্বিনেশন গ্রুপের সোয়াজিস ইন্টারন্যাশনালের জিন আল্টা 50 WP 1 গ্রাম পার লিটার, অথবা ইমিডাক্লোপিড 30%, ল্যামডা সাইহ্যালোথ্রিন 20% কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কেয়ারের মঙ্গল 40 SC 1 মিলি পার লিটার, অথবা লুফিনিউরন 5%, ফাফেনোফস 50% কম্বিনেশন গ্রুপের গ্যাটকোর লুফা 55 EC 1 মিলি পার লিটার, অথবা বিটাসিন 6%, ইমিডাক্লোপিড 6% কম্বিনেশন গ্রুপের ওরিগোর রবি গোল্ড 12 WG 0.5 গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। এভাবে 10 দিন পর 3বার স্প্রে করবেন, তাহলে এই বাহক পোকাগুলো মরে যাবে। দর্শক গ্রীষ্মকালীন টমেটো সহ যে কোনো ফসলে যখন মোজাইক ভাইরাসের আক্রমণ হয়ে যায় তখন কিন্তু গাছের বাড়তি বন্ধ হয়ে যায়। তখন কিন্তু দর্শক সবাই পরামর্শ দেয় যে আক্রান্ত গাছ উপড়ে ফেলেন। 2-1টি গাছ আক্রমণ হলে তোলা যায়, কিন্তু আপনার জমির যদি অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয় আপনি কিন্তু সবগুলো গাছ উঠাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যান। দর্শক সে অবস্থায় আপনারা আক্রান্ত অংশটুকু কেটে নিয়ে এই মোজাইক ভাইরাস আক্রান্ত গাছের বাড়তি স্বাভাবিক করার জন্য আপনারা জিব্রেলিন গ্রুপ অথবা জিব্রেলিক অথবা GA3 গ্রুপের অটোর টরাস 0.3 গ্রাম পার লিটার, স্কয়ারের গ্রিন লিপ 0.03 গ্রাম পার লিটার, ন্যাশনালের বায়োজিপ 0.03 গ্রাম পার লিটার, মিমপেক্সের GA3 0.03 গ্রাম পার লিটার, ইস্ট ওয়েস্টের GA3 0.03 গ্রাম, বায়োটেকের দুরন্ত প্লাস 0.5 মিলি পার লিটার, গ্যাটকোর ভূমি GA3 1টি ট্যাবলেট পার বিঘা, ইয়নের ম্যাজিক ট্যাব 1টি ট্যাবলেট পার বিঘা, ব্লেসিংয়ের হাই গোল্ড 8 গ্রাম পার লিটার, অ্যাগ্রো বিজনেসের জিব্রা 0.2 থেকে 0.5 গ্রাম পার লিটার, সেঞ্চুরির গ্রোফাস্ট 1 গ্রাম পার 30 লিটার, ম্যাকডোনাল্ডের ম্যাকজিঙ্ক 1 গ্রাম পার লিটার, এগ্রিসেমের পুষ্টিকণা, উইন অ্যাগ্রোর উইনফোর্স, টেনবাংয়ের গ্রিন ক্রপ, করবেলের জীবন্ত, এমকো এগ্রিকালচারের GA3, ইউসুফের জিব্রাল, স্মার্ট অ্যাগ্রোবেটের স্মার্ট জিব্রিলিক, আরাফাত অ্যাগ্রোর আরাফাত GAO, ABC অ্যাগ্রোবেটের মাইসিন প্লাস, নেটিভ ক্রপ কেয়ারের 3+, ইনতেফার জাদা, একমির দুরন্ত এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং পুরো জমির গাছগুলোকে ভিজাবেন। 10 দিন পর পুনরায় স্প্রে করবেন। আপনি দেখবেন এই মোজাইক ভাইরাস আক্রান্ত গাছগুলো থেকে চমৎকার সুন্দরভাবে নতুন শাখা প্রশাখা গজিয়েছে এবং টমেটোর যে মোজাইক ভাইরাস বা হলুদ পাতা কোঁকড়ানো রোগটি দমন হয়ে যাবে।
দর্শক 15তম পর্বে আসছে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। দর্শক এই 15তম এবং শেষ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 14তম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।